আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব গুণ নিয়ে। যাদের গুণের সমস্যা, আজকের ভিডিওটা ভালোভাবে দেখার পর না টেনে সম্পূর্ণ দেখলে তোমাদের গুণে আর কখনো সমস্যা হবে না। আজকে আমি তোমাদেরকে 3টা গুণ করাবো। এই 3টা গুণ যদি ভালোভাবে দেখো, তাহলে গুণ নিয়ে তোমাদের যত সমস্যা ছিল আজকেই সমাধান হয়ে যাবে। অবশ্যই আজকে এই ভিডিওটা ভালোভাবে দেখবা যাদের গুণের সমস্যা, তাহলে আর কখনোই তোমাদের গুণের সমস্যা হবে না। দেখো আমার পিছনে আমি 3টা গুণ লিখে রাখছি। এই 3টা গুণ তোমরা শিখতে পারলে কখনোই আর গুণের সমস্যা হবে না। দেখো, গুণ শিখার আগে আমরা আগে শিখবো উপরের সংখ্যাটাকে কী বলে এবং নিচের সংখ্যাটাকে কী বলা হয়। যেই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক, আর যেই সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। আমরা 422 দিয়ে 6250কে গুণ করবো, তার মানে হলো 422 হলো গুণক আর 6250 হলো গুণক। তো গুণ করার সময় একটা কথা মনে রাখবা, গুণকের প্রতিটা অঙ্ক দ্বারা গুণের প্রতিটা অঙ্কে গুণ করতে হবে। শুধু একটা কথা মনে রাখলে তোমাদের অনেকটা গুণ হয়ে যাবে। গুণকের প্রতিটা অঙ্ক দ্বারা গুণের প্রতিটা অঙ্কে গুণ করতে হবে। কোনো অঙ্ককে কোনো অঙ্ক দ্বারা বাদ দেওয়া যাবে না। 2 দ্বারা তুমি সবগুলো গুণ করতে হবে, একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না। এই 2 দ্বারা তুমি সবগুলো অঙ্কে গুণ করতে হবে, কোনো অঙ্ককে বাদ দেওয়া যাবে না। সেম একইভাবে 4 দ্বারাও সবগুলো অঙ্কে গুণ করতে হবে, কোনো অঙ্ককে বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা শুরু করি। গুণটা শুরু করবো এককের স্থান থেকে। কোন থেকে? এককের স্থান থেকে। গুণকের একক স্থান দ্বারা গুণের একক স্থান থেকে গুণ করা শুরু করবো। তো শুরু করি আমরা 2 দ্বারা সবগুলো এক সংখ্যায় গুণ করবো। 2 0 0, 5 দুগুণে 10। তাহলে দেখো, এই যে 5 দুগুণে 10 হয়েছে, 10-এর ডান পাশে তোমরা যেমন নামবে আর বাম পাশে কি থাকবে, পরের অঙ্কের জন্য হাতে রাখবা। তাহলে 10-এর আমরা 0 নামাবো, হাত থাকবে 1। আগে যোগ করবা না, অনেকে কি করে আগে যোগ করে তারপর কি করে গুণ করে, তাহলে হবে না। আগে এই সংখ্যা দ্বারা সবগুলো গুণ করবা, হাতেরটা পরে যোগ করবা। যেমন 5 দুগুণে 10-এর আমরা 0 নামালাম, 1 হাতে আছে, আমরা এখনই যোগ করে ফেলবো না। আগে গুণ করে যত হবে ওইটার সাথে যোগ করবো। এটা অনেকে ভুল করো, এটা ভালোভাবে নোটিস করবা। আগে গুণ করে যা হবে ওইটার সাথে হাতেটা যোগ করবা। 2 দুগুণে 4, এই 4-এর সাথে আমরা 1 যোগ করবো, তার সাথে 1 যোগ করলে তো হয় 5। এই 5 এই বরাবর নামাবো। এটা খুব গুরুত্বপূর্ণ। অঙ্কগুলো অবশ্যই তোমরা কি লিখবা, নিচে নিচে লিখবা, বরাবর লিখবা। এবার দেখো 6 দুগুণে 12। 12 কিন্তু 2টা অঙ্ক। 12 কয় অঙ্ক? 2 অঙ্ক, কিন্তু এক অঙ্ক নিচে কখনোই লিখবা না। 2 অঙ্ক 2 ঘরে লিখতে হবে। যেখানে 12 এটা বরাবর লিখবা 2 আর 1 যাবে বাইরে। বুঝতে পারছো? সেম একইভাবে আমরা যেহেতু 2 দ্বারা গুণ করে ফেলছি, এককের স্থান আমরা 0 দিব অথবা এবার ক্রস চিহ্ন দিব, 0 দিব অথবা ক্রস চিহ্ন দিব। যেহেতু আমরা এককের সংখ্যা দ্বারা গুণ করছি, এই জন্য আমরা এককের ঘরে হয়তো ক্রস চিহ্ন দিব না, অথবা 0 দিব। এবার আমরা আবার সেম একইভাবে 2 দ্বারা আবার সবগুলো অঙ্কে গুণ করবো। দেখো, একটা কথা মনে রাখো, একই অঙ্ক দ্বারা গুণ করলে তো একই সংখ্যা হবে। যেহেতু আমরা 2 দ্বারা গুণ করার পরে এই সংখ্যাগুলো পাইছি, আবারও 2 দ্বারা গুণ করলে এই সংখ্যাই পাবো। তো আমরা শুধু শুধু গুণ করে সময় নষ্ট করবো না, এই সংখ্যাগুলো দেখে দেখে লিখে দিই, আমাদের সময় বেঁচে যাবে। দেখো, এই 0 0 লিখলাম, এই 0 0 লিখবো, বরাবর লিখবা। এই 5-এর 5 লিখবো, এই 2-এর 2 লিখবো, এই 1-এর 1 লিখবো। বুঝছো? তাহলে তোমার সময় অনেকটা কি হলো, বেঁচে গেলো, ভুল সম্ভাবনা নাই। যেহেতু প্রথমে 2 দ্বারা গুণ করার পরে এই অঙ্কগুলো হয়েছে, আবার 2 দ্বারা গুণ করলে এগুলোই হবে, তো আমরা নতুন করে গুণ করলাম না। এবার দেখো, আমরা দশকের স্থানে যেহেতু 2 ছিল, দশকের স্থানে সংখ্যা দ্বারা গুণ করে ফেলেছি। এবার এই ঘরটাকে আমরা ক্রস দিব অথবা 0 দিব। এবার বাকি থাকে আমাদের আরেকটা অঙ্ক 4। এই 4 দ্বারা কিন্তু আমরা সবগুলো অঙ্কে গুণ করবো। তো 4-এ 0 0, 4 5 20। দেখো, 20-এর কত নামবে? 20-এর ডান পাশে এটা থাকবে, নামবে, এটা হাতে থাকবে। 20-এর 0 নামবে, বরাবর লিখবা, হাতে আছে 2। এবার 4 দুগুণে 8 আর হাতে 2-এ 10। 10-এরও কি নামবে? 0 নামবে, হাতে আছে 1। এবার 4 24 আর হাতে রেখে 25। দেখো, 25 কিন্তু এক অঙ্কের লিখলে হবে না। 25 2টা অঙ্ক, 2 অঙ্ক নিচে লিখতে হবে। তাহলে 25 লিখতে হলে 5 এদিকে আর 2 বাইরে লিখবা। যেহেতু 25 2 অঙ্ক, আমরা এক অঙ্ক নিচে আবার 2 অঙ্ক ঘাটাঘাটি লিখবো না। এবার গুণের মধ্যে আমরা যোগ করব। আসলে গুণের মধ্যে কেন যোগ করতে হয়? কারণ আমরা যে গুণটা করি, এটা গুণটা ছিল মূলত যোগকে সংক্ষেপে করার জন্য। যোগের সংক্ষিপ্ত রূপটাই কি? গুণ। অনেকগুলো যোগকে একসাথে করার জন্য সেটা হলো গুণ। এই জন্য আমরা গুণের মধ্যে যোগ করতে হয়। এই 0 0, এই 0 0, 5-এর 5 বরাবর লিখবা। 5 আর 2 যোগ করলে হয় 7, 2 আর 1 যোগ করলে হয় 3, 5 আর 1 6 হয়, এই 2 এর 2। তাহলে আমাদের গুণটা সম্পূর্ণ হয়ে গেল।
আশা করি তোমরা অনেকটা বুঝতে পারছো। আরও দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক ভালোভাবে দেখলে তোমাদের গুণে আর কখনই কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। দেখো এখানে আমরা উপরে দেখতেছি গুণকের মধ্যে, গুণের মধ্যে 4টা অঙ্ক আছে আর গুণকের মধ্যে 3টা অঙ্ক আছে। তো গুণকের প্রতিটা অঙ্ক দ্বারা কোনো অঙ্ককে মিস করা যাবে না, এক কথা শেষ। গুণকের প্রতি অঙ্ক দ্বারা গুণের প্রতি অঙ্কে গুণ করতে হবে। অর্থাৎ গুণকের প্রথমে এক স্থানে শূন্য আছে, এই শূন্য দ্বারা সবগুলো অঙ্কে গুণ করবা, 4 দ্বারা আবার সবগুলো অঙ্কে গুণ করবা, 3 দ্বারা আবার সবগুলো অঙ্কে গুণ করবা। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা শুরু করি। প্রথমে শূন্য দ্বারা সবগুলোকে গুণ করবো। শূন্য দ্বারা গুণগুলোতে শূন্য হয় তোমরা জানো, শূন্য 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 বরাবর লিখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বরাবর লিখতে হবে। 7 শূন্য শূন্য, শূন্য শূন্য শূন্য, 8 শূন্য শূন্য। যেহেতু আমরা এককের যে অঙ্কটা ছিল শূন্য, এই অঙ্ক দ্বারা গুণ করে ফেলছি, এই জন্য আমরা এককের স্থানটা শূন্য দিব অথবা ক্রস দিব। এবার আমাদের দশকের স্থানের পাল্লা, গুণকের দশকের স্থান। দশকের স্থানে আছে 4, এই 4 দ্বারা আমরা প্রতি অঙ্কে গুণ করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, প্রতিটা অঙ্ককে গুণ করতে হবে, কোনো অঙ্ককেই বাদ দেওয়া যাবে না। তো 4 দ্বারা আমরা প্রথমে শূন্য গুণ করবো, 4 শূন্য শূন্য, 4 7 28, 28 কয় নামে দেখো, 28 কত নামবে, ডান পাশে 8 নামবে, হাত থাকবে 2, 2 কিন্তু আগে যোগ করবো না, আগে গুণ করবা তারপর যোগ করবা। 4 শূন্য শূন্য, পরে হাতের 2, শূন্য আর 2 কত হবে, 2 হবে। এবার 4 দিয়ে লাস্টের সংখ্যা কি, লাস্টের অঙ্ক কি, 4 টা 4 কত, 4 32। তো আমরা কিভাবে করলাম, 4 দিয়ে সবগুলো অঙ্ক দেবো, একটা বাদ দিই নেই। 4 শূন্য শূন্য, 4 7 28 8, হাতে আছে 2, 4 শূন্য শূন্য আর হাতে 2 2, 4 32, 32 পুরো 32 আমরা নামাইছি। এবার যেহেতু 4 দ্বারা গুণ করছি, দশকের স্থানের অঙ্ক দ্বারা গুণ করছি, দশকের অঙ্কটা আমরা কি দিব, ক্রস দিব অথবা শূন্য দিব। এবার দেখো আমরা শতকের স্থান যে 3 আছে, এই 3 দ্বারা আমরা প্রতিটা অঙ্ককে আবার গুণ করবো, কোন অঙ্কে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তো 3 দ্বারা শূন্য গুলো 3 শূন্য শূন্য, 3 7 21, দেখো 21 কত হবে, ডান পাশে 21 1, হাতে থাকবে 2, 3 শূন্য শূন্য, আগে গুণ করবা পরে যোগ করবা, 3 শূন্য শূন্য, ওই হাতের 2 2। এবার 3 টা 24, দেখো 24 কিন্তু আবার 4 নামাবা না, পুরো 24 নামাতে হবে। কেন পুরো নামাবা, কারণ এই 8-এর পর তার কোনো সংখ্যা নাই যে আমরা ওইটা সেটা হাতে রাখবো, এই জন্য 24 আমরা ফুল 24 নামে নিব। তো 3 টা 24 24, কিন্তু 24 কে আমরা এক অঙ্ক লিখবো, এইভাবে লিখবো না, এক অঙ্কের নিচে কখনো 2 অঙ্ক লেখা যাবে না। তো 24 আমরা কিভাবে লিখবো, 24-এ 4 লিখবো 3 নিচে, আর এই 2 লিখবো দিকে বাকি। অর্থাৎ এক অঙ্কের নিচে কখনোই 2 অঙ্ক লেখা যাবে না। যেহেতু আমরা সবগুলো অঙ্ক দ্বারা গুণ করছি, সবগুলো অঙ্ক দ্বারা গুণ করার শেষ হলে আমরা যোগ করবো। তাহলে প্রথমে কি আছে, যোগ করলে শূন্য আছে, শূন্য নামাবা, এখানেও শূন্য আছে, শূন্য নামবে, 8 আর শূন্য যোগ করলে 8 তো হয়, 2 আর 1 যোগ করলে হয় 3, 2 আর 2 হয় 4, 4 আর 3 হয় 7, এই 2 2। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। আর একটা অঙ্ক বাকি আছে, যদি আমরা এই অঙ্কটা কমপ্লিট করতে পারি, তাহলে দুনিয়াতে আর যত অঙ্ক থাকুক তোমরা সব অঙ্কই পারবে, কারণ সব গুণ তো একই রকম। 3টা অঙ্ক শিখলে তোমরা সব গুণই পারবা। দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে গুণের মধ্যে 4টা অঙ্ক আছে, 1 2 3 4, আর গুণকের মধ্যে আছে 3 অঙ্ক। তাহলে এই 3 অঙ্কের, গুণকের 3 অঙ্কের প্রত্যেক অঙ্ক দ্বারা আমরা গুণের এই 4 অঙ্কের প্রতি অঙ্ককে গুণ করবো, কোনো একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না। অর্থাৎ 5 দ্বারা সবগুলো অঙ্কে গুণ করবা, তারপরের লাইনে 8 দ্বারা সবগুলো অঙ্কে গুণ করবা, আবার পরের লাইনে 2 দ্বারা সবগুলো অঙ্কে গুণ করবা। যখন গুণকের প্রতি অঙ্ক দ্বারা গুণের প্রতি অঙ্ককে গুণ হয়ে যাবে, তখনই আমরা যোগ করবো, এর আগে কখনো আমরা যোগ করবো না। তাহলে তখন আমরা শুরু করি, 5 দ্বারা এককের স্থান থেকে গুণ করবো, 5 দ্বারা 9, 5 দ্বারা 8, 5 দ্বারা 1, 5 দ্বারা 4, সবগুলো অঙ্কে গুণ করবো। তাহলে আমরা 5 দ্বারা 9, 5 নং কত, 5 নং 45, ডান পাশে নামাবা 5, হাতে আছে 4, আগে গুণ করবা পরে হাতেটা যোগ করবা, আগে কখনোই যোগ করা যাবে না, আগে গুণ পরে যোগ করবা। তাহলে 5 দ্বারা 8 কে গুণ করবা, 5 দ্বারা 8 কে গুণ করলে হয় 5 8 40, আর হাতে ছিল 4, 40 আর 4 কত 44, 44 আবার আমরা 4 নামাবো, হাতে আরো 4 থাকবে। এবার 5 এ কে 5 আর 4 9, 5 এ কে গুণ করবা, 5 এ কে 5, পরে হাতেটা যোগ করবা, 5 আর 4 9, এই যে আমরা এখানে 9 নামাবো। এবার 4 5 আর 20, তাহলে 20-এর কি শূন্য নামবে না, এটা শেষ অঙ্ক, শেষ অঙ্ক পুরাটা নামাতে হবে। তো 4 5 20-এর পুরো 20 নামাবো, তাহলে 20-কে আমরা এক অঙ্কের নিচে লিখবো না, এখানে লিখবো শূন্য আর এই 2 লিখবো এদিকে। এক অঙ্কের নিচে একই লেখা যায়, 2 অঙ্ক লেখা যাবে না। যেহেতু আমরা 5 দ্বারা গুণ করে ফেলছি, এবার একক 5 ছিল এককের স্থান, একক একটা শূন্য দিবা অথবা ক্রস দিবা। এবার 8 দ্বারা আবার প্রতি অঙ্কে গুণ করবো, তো আমরা 8 দ্বারা যদি 9 কে গুণ করি, 8 নং কত, 8 নং 72, তাহলে 72 নামে 2, হাতে থাকবে 7। এবার 8 8 64, 8 কত 64, আর হাতে আবার ছিল কত 7, 8 দ্বারা 9 কে করছি, এবার 8 দ্বারা 8 কি করবো,
8 নং 72 আমরা 2 নামাইছি, হাতে ছিল 7, 8 আর 64, 64 আর 7, 65, 66, 67, 68, 69, 70, 71, 71 এর 1 নামবে, 71 এর 1 বরাবর নামাবা, হাতে থাকবে 7, হাতে থাকবে 7, তাহলে 8 একে 8, 8 একে 8 হাত হলো 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 আমরা নামাবো 5, 15 5 হাতে থাকবে আরো 1। এবার লাস্টের অঙ্ক যেটা আছে 4, যখন 3 অঙ্কে আমরা অলরেডি গুণ করেছি, একটা অঙ্ক বাকি আছে 4 8 32 আর হাতে ছিল কত 32 আর 1 32 হয় কত হয় 33, আমি এই রেঞ্জে 33 দেবো না, এক অঙ্ক নিচে শুধু এক অঙ্কই লেখা যায়। এই 33 আমরা পুরো 33 নামাবো, কেন? কারণ এটা শেষ অঙ্ক। আবার দেখো 8 নং 72 এর 2, হাতে ছিল 7, 8 আর 64, 64 আর 7, 65, 66, 67, 68, 69, 70, 71, 71 এর 1 নামছে, হাতে ছিল 7, আবার 8 একে 8 আর 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 5 নামছে, হাতে ছিল 1। এবার 4 আর 32 আর হাতে 33, 33 ফুল 33 আমরা নামাই দিয়েছি। এবার দশকের স্থানে অঙ্ক দ্বারা যেহেতু গুণ করে বলছি, এই দশকের স্থানে অঙ্কটা আমরা গুণ দিব, ক্রস দিব অথবা শূন্য দিব, বাকি থাকে আমাদের 2। এই 2 দ্বারা আবার প্রতি অঙ্কে গুণ করতে হবে, এক অঙ্ক বাদ দেওয়া যাবে না। তাহলে দেখো 2 দ্বারা 9 কি করলে 9 দুগুণে 18, 18 নামবে 8, হাতে থাকবে 1, 8 ধরে 16 আর হাতে রেখে আগে গুণ পরে যোগ, 8 ধরে 16 ওই যে হাতে রেখে 17, 17 7 হাতে থাকবে আরো 1। এবার 2 কে 2 ওই হাতে রেখে 3 আর 4 দুগুণে 8, বুঝছো কিনা? 9 দুগুণে 18 8, হাতে আছে 1, আর 2 16, হাতে রেখে 17 7, হাতে আছে 1, 2 কে 2, হাতে রেখে 3, আর 4 দুগুণে 8, পুরো 8 নামাবা। বরাবর হতে হবে, অবশ্যই মনে রাখবা যেন সংখ্যাগুলো বরাবর হয়। এই পাশের 5, 4 আর 2 যোগ করলে হয় 6, 8 আর 1 9, 9 আর 9 যোগ করলে হয় 18, 18 8 হাতে আছে 1, তো 7 হাতে রেখে 8, 8 আর 5 13, 13 3 হাতে আছে 1, 3 3 6 হাতে রেখে 7, 7 আর 2 9, 8 আর 3 10, 9 10 11, 11 পুরো 11 নাম লাস্টের সংখ্যাটা পুরো নামাই দিলে। দেখো যোগটা আমরা কিভাবে করলাম, এই 5 এর 5, 4 আর 2 6 হয়েছে, আর 9 আর 1 10, 10 আর 18 8, হাতে আছে 1, 7 হাতে রেখে 8, 8 9 10 11 12 13, 13 3 হাতে আছে 1, 3 3 6 হাতে রেখে 7, 7 আর 2 9, 8 আর 3 যোগ করলে হয় 11, পুরো 11 হয়েছে। আশা করি আজকের গুণগুলো ভালোভাবে বুঝতে পারছো। আর আজকের এই 3টা গুণ যারা বুঝবা তাদের গুণে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভাগ নিয়ে। যদি এই ভিডিওতে কোনো উপকার তোমাদের হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়।